This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রাত সারা রাত আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ছবি দেখেছি আরো একবার সেই ছবি দেখাবো কারণ সেই ছবি অবশ্যই নজিরবিহীন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গোটা রাত ভর রাস্তাতেই ছিলেন চিকিৎসকরা, যারা মানুষের প্রাণ বাঁচান তারাই রাস্তায় নেমে এসেছেন। এ ছবি সত্যি লজ্জার, কিন্তু চিকিৎসকরা তারা অনড়। গতকাল আমরা দেখেছিলাম কলেজ স্কোয়ার থেকে মিছিল করে তারা এই লালবাজার অভিযান শুরু করেন এবং তারপর তারা সিদ্ধান্ত নেন যে তারা এখানেই বসে তাদের ধর্ণা চালাবেন, তাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন। তাদের একটাই দাবি, পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, তাদের কাছে এসে কথা বলতে হবে। এবং তারপর একটা সময় আমরা দেখি স্নায়ুর যুদ্ধ চলছে এবং তারপর আমরা দেখি যে পুলিশ কমিশনার তিনি লালবাজার ছেড়ে চলে যান, কিন্তু চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা রাস্তায় বসে পড়েন এবং সারা রাত তাদের এই প্রতিবাদ আন্দোলন চলতে থাকে এবং যে আন্দোলন এখনো চলছে। ঘটনাস্থলে অর্থাৎ সেই ফিয়ার্স লেন, বেন্টিং স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। সকালবেলা কথা বলবো, আমার সহকর্মী সোমা সকাল থেকেই সেখানে রয়েছেন। সোমা, ক্লান্ত তো এরা, কি বলছেন আর কতক্ষণ? হ্যাঁ দেখো, শারীরিকভাবে ক্লান্ত অবশ্যই, কারণ কালকে দুপুর থেকে সারা রাত তারা এইভাবেই রাস্তায় রয়েছেন, এইভাবেই তারা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং তাদের ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কিন্তু ক্লান্তি হলেও কোনোভাবেই কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবি থেকে সরছেন না। দেখতে পাচ্ছ এখানে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বসে আছেন রাস্তায় এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারা যে প্ল্যাকার্ড নিয়েছে, তারা যেভাবে লিখেছে যে ডাক্তারদের সুরক্ষা এই মুহূর্তে নিশ্চিত করতে হবে। মূলত যে দাবি তাদের রয়েছে যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাদের কাছে আসতে হবে, তাদের যে দাবি রয়েছে সেই দাবির স্মারকলিপি তারা তাদের কাছে তুলে দেবেন, তারপরে কিন্তু তাদের যে ধর্ণা সেই ধর্ণা কর্মসূচি থেকে তারা বিরত হবেন। কিন্তু এখনো পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে যে চিকিৎসকেরা, জুনিয়র ডাক্তাররা তারা রাস্তায় রয়েছেন, বরং পুলিশের দিক থেকে যদি বলা যায় যে একেবারে যে বজ্র আটুনি, সেই বজ্র আটুনি কিন্তু আরও আটোসাটো করা হচ্ছে যে তারা যাতে কোনোভাবেই লালবাজারের কাছে গিয়ে পৌঁছাতে না পারেন। এখানে যারা চিকিৎসকেরা রয়েছেন, গতকাল আমরা দেখেছিলাম যে যখন জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন, একেবারে বসে পড়লেন রাস্তায়, তখন পুলিশের তরফ থেকেও আমরা দেখেছিলাম চেয়ার নিয়ে তাদের ঠিক মানে ব্যারিকেডের এক প্রান্তে যদি জুনিয়র চিকিৎসকরা হন, অন্য প্রান্তে পুলিশ বসে পড়েছিল। এখন পুলিশ কি করছে? হ্যাঁ, তাহলে আমি তোমাকে একটু পুলিশের ছবিটাও একটু দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ যে একদিকে যেমন ট্রাম লাইন, সেই ট্রাম লাইনের ওপরে এখানেই কিন্তু জুনিয়র ডাক্তার তাদেরকে আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের যে ধর্ণা কর্মসূচি এখানেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। ঠিক দেখতে পাচ্ছ যে ব্যারিকেডের ঠিক উল্টো দিকে সেখানেই কিন্তু লালবাজারের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারাও কিন্তু নিজেরা এখানে উপস্থিত রয়েছেন। দেখতে পাচ্ছ এখানে কলকাতা পুলিশের তরফ থেকে পুলিশের যে একেবারে নিরাপত্তা বলা যেতে পারে, অর্থাৎ এই যে আন্দোলন, সেই আন্দোলনকে একেবারে ছত্রভঙ্গ করার জন্য যে তাদের প্রস্তুতি, সেই প্রস্তুতি। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু দেখাও যে যেখানে পুলিশেরা রয়েছে তার ঠিক পেছন দিকটাতেই কিভাবে দেখতে পাচ্ছ একেবারে যেন স্টিল দিয়ে আটকে দেওয়া হয়েছে, বড় সড়ো একটা ব্যারিকেড করা হয়েছে। কারণ তার উল্টো দিকেই, অর্থাৎ ওই ব্যারিকেডটা যদি ভেঙে ফেলে কেউ, তাহলে কিন্তু একেবারে লালবাজারে পৌঁছে যাওয়া যাবে। ফলে লালবাজারে যাওয়ার যে রাস্তা, সেখানে কিন্তু এইভাবেই কিন্তু পুলিশ বজ্র আটুনি দিয়ে রেখেছেন এবং তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে এর বাইরে কিন্তু এই আন্দোলনকারী চিকিৎসকরা তারা কোনোভাবেই যেতে পারবেন না, তাদেরকে এখানেই থাকতে হবে। কিন্তু যারা আন্দোলন করছেন, অর্থাৎ আন্দোলনরত চিকিৎসকেরা যারা রয়েছেন, তারা কিন্তু বলছে একটু কথা বলো না, এই যে এতটা বজ্র আটুনি যেটা তুমি বলছিলে, যে ছবি তুমি দেখাচ্ছিলে, যে এই যে জুনিয়র চিকিৎসকরা, চিকিৎসক তো এরা মানুষের প্রাণ বাঁচান, এদের হাতে ঢাল তরোয়াল কিচ্ছু নেই, এদেরকে আটকানোর জন্য এরকম বড় এরকম বজ্র আটুনির কারণ কি? এত পুলিশ কি কারণ? হ্যাঁ, আমি অবশ্যই কথা বলবো এখানে যারা রয়েছেন জুনিয়র ডাক্তাররা রয়েছেন। হ্যাঁ, আপনারা চিকিৎসক,
আপনারা চিকিৎসক, আপনারা মানুষের প্রাণ বাঁচান, আপনাদের হাতে চিকিৎসার জিনিসপত্র থাকে, কিন্তু এইভাবে বজ্র আটুনি পুলিশ দিয়েছে কেন? আপনারা তো একেবারেই খালি হাতে। সেটাই তো, আমরা হচ্ছে আনআর্মড এসছি, আমরা এসছি জাস্ট প্রোটেস্টের জন্য, আর সেখানে আমাদের সামনে ব্যারিকেড করে দিয়েছে। এখন ওরা প্রস্তুত নিয়ে রেখেছে কি যে কী করে আমরা যদি কিছু করি তাতে ওরা করবে। এনারা তখন কোথায় ছিলেন যখন আমাদের দরকার ছিল? এতই সংখ্যায় পুলিশ দিয়েছে জাস্ট মেডিকেল স্টুডেন্ট বা ডক্টরসদের জন্য, যারা হচ্ছে কোনো দিনই, তারাও জানে ভালো করে আমরা কোনো দিনই আমরা কোনো অস্ত্র বা কোনো কিছুই হাতে তুলব না। জাস্ট আমরা এসছি নর্মালি প্রোটেস্ট করতে, আমাদের সিম্পল দাবিগুলো নিয়ে এসেছি। সেখানে ওনারা এত ফোর্স নিয়ে কালকে বিকেল থেকে রয়েছে আমাদেরকে আটকানোর জন্য, মানে প্রচুর সংখ্যায়। সেটা আপনারাও দেখেছেন, সবাই দেখেছে কোন সংখ্যা। এখনও ওনারা রয়েছেন, এখনও ওনারা ব্যারিকেড খোলেনি। সময় একেবারে ব্যারিকেড পুলিশ খোলেনি, বরং অ্যাডিশনাল সিপি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু আন্দোলনকারীরা তারা তাদের দাবিতে অনড়। তারা সিপির পদত্যাগ চান, তারা চান তাদের যে প্রতিনিধি দল তারা যেন লালবাজারে যায় এবং কথা বলে, এবং সিপির পদত্যাগের যে প্রস্তাব সেই প্রস্তাব তারা দিতে চান লালবাজারে গিয়ে, যার ফলে এই মুহূর্তে তারা তাদের দাবিতে তাদের অবস্থানে অনড়ই থাকছেন। সোমা, আপাতত তোমাকে ধন্যবাদ। তিলোত্তমার জন্য সুবিচারের দাবি, সেই সুবিচারের দাবিতে ফের রাত দখলের ডাক। বুধবার ফের রাত দখলের ডাক সহ নাগরিকদের। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা তিলোত্তমার পরিবারের।